হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো চলে এসেছি আবারও একটা নতুন ব্লগের সঙ্গে। তো চলো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করছি তাহলে। তো বর তো নেই, কী হয়েছে, বর দায়িত্ব পালনে একদম এক্সপার্ট। তো সকালবেলা উঠে ওকে ফোন করে বলে দিয়েছিলাম এই এই লাগবে, আর ও বাড়িতে নেই, তার মানে বাজারে গিয়ে আমার পক্ষে মেয়েকে নিয়ে বাজার করাটা জাস্ট ইম্পসিবল। তাই জন্য ও এই টুকটাক এই জিনিসগুলো অর্ডার করে দিয়েছে। তো তোমাদের তো বলাই হয়নি যে দুদিন হলো আমার বর বাড়িতে নেই, ও গেছে হলো পুরুলিয়া। তো আজকে এবার ফিরবে, তো সেই জন্য আজকে রান্নাবান্নাটা একটু বেশ জমিয়েই হবে, তার উপর যেহেতু আজকে আবার সানডে। না, কলার মোচা তো খাওয়া খুব ভালো, রক্ত হয় শরীরে। তো বাড়ি থেকে দূরে আছি তো কী হয়েছে, বা দিদার থেকে দূরে আছি তো কী হয়েছে, এখানে দেখো ফ্ল্যাটেই আমি একজন দিদা পেয়ে গেছি। অনেকেই তোমরা হয়তো ব্লগে আমার এই দিদাকে দেখেছো। তো দিদা এসেছে সকালবেলাতে এই জাস্ট এমনি গল্প করতে, কারণ দিদাও একাই আছে। তো সেই জন্য দিদা আমাদের ঘরে চলে এসেছে গল্প করতে। আর দেখো কতটা ভালো যে আমাকে হেল্প করার কথাও বলছিল। তো দিদা এখানে আমাকে বলছিল যে মোচা যেহেতু আমার কাটতে একটু প্রবলেম হয়, মানে পারিই না বলতে পারো। তো সেই জন্য দিদা বলছিল যে তুই এরপরে মোচা আনলে তুই আমাকে ডাকবি। মানে সত্যি কথা যে এখানে এত দূরে থেকেও কারোর কাছ থেকে হেল্প আশা করাটা সত্যি মনে হয় একটা স্বপ্নের মতো। খাচ্ছে চিনি রানী এখন ব্রেকফাস্ট, অমলেট, রুটি আর গুড ফুড। তো ছুটির দিন হলে আমার দ্বারা সময়ের জ্ঞান থাকে না। তো ছুটির দিন আমাদের কাছে মনে হয় একেবারে মানে ফ্রি টাইমের মতন, মানে যা ইচ্ছে তাই করতে পারি আমরা, যখন ইচ্ছে তখন উঠতে পারি। তো এই যে মেয়ে ঘুম থেকে উঠেছে 11:30টায়, তারপর মেয়ে ব্রেকফাস্ট করে নিয়েছে। এবার এদিকে আমি রান্নাটাও মানে রান্নার জিনিসগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এবার ঝটপট করে রান্না করব। তো এখানে আমি সকালে ভাত করে নিয়েছিলাম, আর এদিকে পোলাও করছি। তার সাথে আজকে চিকেন কষা হবে, যেটা তোমরা দেখলেই যে আমি অলরেডি ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এখানে পোলাওটা আমার প্রায় হয়ে গেছে, এখন একটু ঢাকা চাপা দিয়ে চিনি দিয়ে নামিয়ে নেব ব্যাস। তো বর আসবে ওই রাতের দিকে, মানে সন্ধ্যের দিকে, তো খাবে রাতের দিকেই। তো আমি আজকে যেহেতু দিনের বেলা একাই খাবো, তো সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে একটু লেট হলেও কোনো ব্যাপার না, কারণ আমিও ব্রেকফাস্ট করেছি ওই 10:30 কি 11টা হবে। তো সেই জন্য খিদে নেই। তো এখানে আমি আজকে বানাচ্ছি কচু বাটা। তো অনেকে হয়তো তোমরা বানিয়েছো বা অনেকে বানাওনি। তো রেসিপিটা খুবই সিম্পল। কচুটা প্রথমে ওই যে একটু গলা ধরতে পারে সেই জন্য আমি একটু পুড়িয়ে নিয়েছি, আর তারপর তার মধ্যে রসুন, কাঁচা লঙ্কা, কয়েকটা কোয়া রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে, আর তার সাথে কচুটা দিয়ে পেস্ট একটা করে নিয়েছি। পেস্ট করে এই যে কড়াইতে তেল দিয়ে কালো জিরা ফোড়নে দিয়ে এখানে আমি কচু বাটাটা দিয়ে দিলাম। এবার এটাকে জাস্ট একটুখানি হলুদ লবণ দিয়ে নেড়ে কিছুক্ষণ মানে ভাজা ভাজা টাইপের করে নিলেই আমাদের কচু বাটা রেডি। তো যারা এখনও এটা খাওনি বা বানাওনি, আমি তোমাদের মাস্ট রেকমেন্ড করবো, কারণ এটা খেতে খুবই ভালো। তো চলো, এখানে আমার কচু বাটা হচ্ছে, আর এদিকে আমি এখন জামা কাপড়গুলোও ধুতে দিয়ে দিলাম। তার কারণ আজকে রোদ উঠেছে, তো এখানের তো কোনো ভরসা নেই কখন বৃষ্টি কখন রোদ, তাই যেহেতু রোদ উঠেছে আমি আর সেই সুযোগটা হাতছাড়া করিনি। তো এখানে আমি কাপড়গুলো এতদিন ধরে যেগুলো জমিয়ে রেখেছিলাম সেগুলো আজকে ধুতে দিয়ে দিয়েছি। জানো তো ফাঁকা সময়গুলোতে ভাবি যে কী করব, আর এমনি যখন ভিডিও করি তখন মনে হয় কি আমার হাতে মনে হয় এক ফোঁটাও ফাঁকা সময় নেই। তো এই যে ভিডিওর মধ্যে দেখছি যে আমি কতটা বিজি, কারণ নর্মালি যখন মোবাইল ঘাঁটি তখন মনে হয় যে কী করব, অনেকক্ষণ মোবাইল দেখতে দেখতে অধৈর্য হয়ে যায়, বাট এই ভিডিও দেখতে দেখতে এখন মনে হচ্ছে যে সত্যিই আমি কতটা বিজি। তো কাপড়গুলো তো ওইদিকে মেশিনে দিয়ে দিয়েছি, এবার আমি চিকেনটাও ঝটপট রান্না করে নেবো। আর আমি চিকেন রান্না করতে তেমন পারি না, মানে আমার ওই চিকেন রান্নাটা অ্যাভারেজ টাইপেরই হয়, কারণ তেমন ভালো হয় না। তো যদিও এই মানে ধারণাটা আমারই একমাত্র, কারণ যতদিন আমি চিকেন করেছি আমার বর কোনোদিনই বলেনি যে খারাপ হয়েছে, বাট আমি জানি না কেন আমার ভালো লাগে না আমার রান্নাটা। তো সেই জন্যই আমাদের বাড়িতে যখনই চিকেন বা মাটন যাই রান্না হোক না কেন আমার বরই সেটা করে, আর যেহেতু আজকে বর বাড়িতে নেই তাই আমাকেই করতে হচ্ছে। তো
তো আজকে সানডে, সেই জন্য যেমন খাওয়া দাওয়ার তোড়জোড় হয় আমাদের বাড়িতে, তেমনি আবার এই ঘর দোরও একদম পুরো বলতে পারো পুরো ডিপ ক্লিন হয়, মানে স্যাটারডে সানডে করে, কারণ উইকেন্ডেই একমাত্র এতটা সময় পাই যে আমি একদম পুরো ঝেড়ে মুছে পরিষ্কার করতে পারি। তো আজকে এই যে দেখো আমি এখানে ঘরগুলো মুছে নিচ্ছি আর পুরো ঝেড়ে মুছে এখন পরিষ্কার করে নিচ্ছি। আর এরই মাঝে আমি রান্না করতে করতে মেয়েকে স্নানও করিয়ে নিয়েছি। পিঙ্ক আর হোয়াইট ব্ল্যাক এগুলো এই পেন্সিলটা কোথায় গেল? হ্যাঁ জানি না কি করেছিস। যখন তুমি টেস্ট করো আমি তাই জন্য টেস্ট তুই একটু টেস্ট করলি, এর জন্য কেমন কেমন হয়েছে এবার বল। ভালো ভালো, খাও। তো এখন প্রায় ওই 2:30 বাজতে যায়, তো আমার এখনও স্নান হয়নি। আর যেহেতু মেয়ে আজকে ওই 12টা নাগাদ ব্রেকফাস্ট করেছে, তাই জন্য একটু দেরি করেই খাচ্ছে। তো এখন আমি মেয়েকে খাওয়াবো, তারপর আমি গিয়ে স্নান করব। তো ওদিকে তো আমার মানে সমস্ত কাজবাজ শেষ, এদিকে রান্নাবান্নাও শেষ। তো স্নান ধান করে পুজো সেরে এই যে দেখো লাঞ্চ করতে বসে গেছি। আর আজকে সানডে লাঞ্চটা আমি একাই করছি। তো ভীষণই খারাপ লাগছিলো, কারণ স্যাটারডে সানডে করে আমরা মানে এই দুপুরবেলাতেও একসাথেই খাই, কারণ রাত্রিবেলা তো আমার বর বা আমি যখনই খেতে বসি আমরা একা অপরকে ছাড়া কখনোই খাই না, যদি না খুব খিদে পেয়ে যায়। নিয়ে বসেছি আমাদের ফেভারিট নলেন গুড়ের আইসক্রিম। চিনিটা একটু মেল্ট করে দিয়েছি, তার কারণ চিনির একটু ঠান্ডা লেগেছে। কিন্তু আইসক্রিম তো খাবেই, তাই না বাবা? তো আজকে বিকেলবেলাতে তো মেয়ে ঘুমোয়নি, এক তোর বাবা আসবে সেই এক্সাইটমেন্ট, আর তার পাশাপাশি ও যেহেতু সকাল ওই 11:30টায় উঠেছে, তো স্বাভাবিকভাবে ওর আর কি করে ঘুম পাবে দুপুরে, তো সেই জন্য ও ঘুমায়নি। আর তার পাশাপাশি আমারও তেমন দুপুরে ঘুম পায় না, তাই আমি ওই শুয়ে শুয়ে মোবাইলই দেখছিলাম। তো এই যে এখন উঠেছে, আর উঠে এই যে এখন সন্ধ্যা দেবো। জানো তো খুব ইচ্ছে আছে যে এই যে ঠাকুরের আমার যে মন্দিরটা, সেটাকে একটুখানি বড় করে মানে সুন্দর করে বানানোর, বাট যেহেতু আমাদের এই ফ্ল্যাটে থাকার কোনো মানে ভবিষ্যতে প্ল্যান নেই, তো সেই জন্য এই যে মানে ঠাকুরের জায়গাটাকে আমি ঠিকভাবে সেট করতে পারছি না। তো হয়তো খুব তাড়াতাড়ি আমরা অন্য কোথাও শিফট করব, তখন হয়তো নিজের মনের মতন করে বানিয়ে নেব। আমি ভাবলাম তুমি এসে বেলটা দিবা। এই যে এগুলো এনেছে, এগুলো তুমি খাও এখন বসে বসে। তো এখন ওই ঘড়িতে 7:30টার মতন বাজে। তো ও এই জাস্ট ফিরলো পুরুলিয়া থেকে, মানে ওই মানে এতটা রাস্তা ও ট্রাভেল করে এসেছে। তো এখন ওই যে চা বানাবো, ও খাবে, তার আগে তোমাদের এই যে দেখিয়ে নিই কী কী নিয়ে এসেছে। তো এই কিছু অযোধ্যা পাহাড়ের স্মৃতি আর মেয়ের জন্য একটা খেলনা। বলো কেমন আমাদেরকে মিস করলা? সব থেকে তো আমাকেই মিস করলে বেশি। ছি, মানুষ একটুখানি বলে, মানে একটা হয় না কারসি করার জন্য হলেও বলে। বললাম এই তোমার মিস করা মাল আরো যাও। তো বাড়ি ফিরতেই মনে হয়েছে যে প্রচুর জিনিস কেনার আছে। তো সেই জন্য এই যে দেখো 8:30 বাজে এখন। মেয়ের হোমওয়ার্কও হয়নি, কারণ কালকে মেয়ের স্কুল আছে। তো মেয়েকে না পড়িয়েই বাইরে চলে এসেছি, তার কারণ মেয়ের একটা স্কুলের জামা নেওয়ার আছে, মানে সেটা বানাতে দিচ্ছি, সেটা নেওয়ার আছে। আর তার সাথে আমার একটা জিন্স, যেটা আমি 1 যুগ আগে কিনেছিলাম জন্মদিনে, সেটা আমি এখন পর্যন্ত কাটাতে পারিনি। তো সামনেই যেহেতু আমরা ঘুরতে যাব, তাই এখন ওই জিন্সটা কাটানো আমার কাছে সব থেকে বড় কাজ হয়ে গেছে। দর্জি আরে লোকটা কি এখনো আসেনি? কি রে আমার এসে তোমার তো একদম দোকানের পুরো গেটআপই চেঞ্জ। দেখো এই যে স্যুপ, কোথায় স্যুপ? এগুলো স্যুপ না, এগুলো চাটনি ছিল। চাটনিগুলো ঝাল হয়, যেগুলো বড়রা খায় না ওগুলো ঝাল হয়।
বুঝেছো? তুমি হাই করো, একটু হাই করো। আমি বড় হয়েছি। তুমি কি খেতে এসছো? ফুচকা। ফুচকা? শুধু ফুচকা খাই। তাই? আমাকে দাও তো। দেবে দেবে, ওয়েট করো, বানিয়ে দেবে। তো সন্ধেবেলায় বাইরে বেরিয়েছি, আর কিছু খাবো না তা কী করে হয় বলো? তো বর অফার করেছে ফুচকা, সেটা কি করে নাই বা করি বলো? তো সেই জন্য এই যে ফুচকা খেয়ে এখন এই যে জাস্ট বাড়ি ফিরলাম। কিরে তোরা যাবি না? হোমওয়ার্কটা কে করবে? তুই তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস। অপশন দেওয়া হয়েছে অপশন দেওয়া হয়নি রে এই যে আরেকজন মশা মারাতে ব্যস্ত, যেখানে মশা পাই সেখানে মশা। তাহলে কি মারতে হবে না না না, মারতে তো হবেই। তুমি জগতের কল্যাণ করছো মশা ধরে। চলো চলো চলো। তো চলো তাহলে আজকের মতন ভ্লগটা এখানেই শেষ করলাম। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও অন্য কোনো ভ্লগে। তো টিল দেন টেক কেয়ার অ্যান্ড টাটা বাই। এই যে এখন বাজে 9:15, এখন গিয়ে চিনি আবার পড়তে বসবে। ভগবান, আমার আর শেষ হয় না কাজ।